রাত তখন ঠিক 2:13। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, কিন্তু সেই চাঁদের আলো যেন আজ অদ্ভুত অন্ধকার হয়ে গেল। নদীর ওপর কুয়াশা এমনভাবে ভাসছিল যেন সাদা ধোঁয়া পানির বুকের ওপর হামাগুড়ি দিচ্ছে। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছিল। আর ঠিক সেই সময় নদীর মাঝখানে বসে থাকা এক জেলে হঠাৎই বুঝতে পারল তার জালে কিছু একটা ধরা পড়েছে। কিন্তু সেটা মাছ না, কারণ জালটা নিজে নিজে নড়ছিল, ধীরে ধীরে, যেন ভেতরে কেউ বেঁচে আছে। লোকটার নাম ছিল হরিপদ, বয়স 50-এর কাছাকাছি। ছোটবেলা থেকে এই নদীতে মাছ ধরে সংসার চালায়। গ্রামের সবাই ওকে চিনত। সাহসী মানুষ হিসেবে ওর নাম ছিল পুরো এলাকায়। ঝড় হোক বা গভীর রাত, হরিপদ কখনো নদীকে ভয় পেত না। কিন্তু আজ ওর বুকের ভেতর কেমন অদ্ভুত একটা চাপা ভয় হচ্ছিল। কারণ আজকের রাতটা সাধারণ রাত না, আজ অমাবস্যা। আর গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে এই নদীতে নামা মানে মৃত্যুকে নিজের হাতে ডেকে আনা। হরিপদ এসব কথায় বিশ্বাস করতে না, কমপক্ষে আগে করতে না। কিন্তু গত কয়েকদিন ধরে নদীর আশেপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। 3 জন জেলে নিখোঁজ। একজনের নৌকা ভেসে পাওয়া গেছে নদীর মাঝখানে, আরেকজনকে পাওয়া গেছে নদীর পাড়ে, কিন্তু তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না, যেন কেউ পুরো শরীরের রক্ত চুষে নিয়েছে। পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। শুধু একটা কথা সবাই বলছিল, নদীতে কিছু আট ফিরে এসেছে। হরিপদ জাল টানতে টানতে নিজের মনে বিড়বিড় করল, সব বাজে কথা। কিন্তু ঠিক তখনই জালের ভেতর থেকে একটা শব্দ এলো, খিলখিল খিলখিল, মহিলার হাসি। হরিপদের হাত থেমে গেল, ওর শরীর ঠান্ডা হয়ে গেল। চারদিকে তাকাল, নদীর ওপর কুয়াশা ছাড়া কিছুই নেই। আবার সেই হাসি, এইবার একদম কাছে, খিলখিল খিলখিল। হরিপদ কাপা গলায় বলল, কে কে ওখানে? শুদ্ধ নদীর পানি ধীরে ধীরে নড়ছে। হঠাৎ জালটা এত জোরে টান মারল যে নৌকাটা কেঁপে উঠল। হরিপদ প্রায় পড়ে যাচ্ছিল। ধুর শালা, ও জাল শক্ত করে টানল, কিন্তু মনে হচ্ছিল নিচে থেকে কেউ জালটা ধরে রেখেছে, মানুষের মতো শক্তি। হরিপদের কপালে ঘাম জমে গেল। তারপর হঠাৎ সব শান্ত, একদম নিস্তব্ধ। জাল আর নড়ছে না। হরিপদ ধীরে ধীরে জাল টেনে তুল, আর তারপর ওর মুখ শুকিয়ে গেল। জালের ভেতরে একটা মরা মহিলা, ফ্যাকাশে সাদা শরীর, লম্বা চুল, চোখ দুটো পুরো খোলা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। মহিলার গায়ে নদীর শ্যাওলা লেগে আছে, মনে হচ্ছিল বহু বছর ধরে পানির নিচে ছিল। হরিপদ আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই মহিলার চোখ দুটো নড়ল। হরিপদের বুকের রক্ত যেন জমে গেল। মহিলাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকাল, তারপর খিলখিল করে হেসে উঠল। হরিপদ চিৎকার করে জাল ছেড়ে দিল। মহিলাটা মুহূর্তের মধ্যে পানির নিচে মিলিয়ে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা, শুধু নদীর পানি। হরিপদ হাঁপাচ্ছিল, না না, এটা সত্যি না। হঠাৎ নৌকার পেছনে কিছু একটা উঠল, ছপ। হরিপদ ধীরে ধীরে ঘুরে তাকাল, কেউ নেই, কিন্তু নৌকার কাঠ ভিজে গেছে, যেন একটু আগেই কেউ উঠে এসেছিল। তারপর ওর কানের পাশে একটা ভেজা গলা ফিসফিস করে বলল, আমাকে মাছ দিবি না? হরিপদ চিৎকার করে ঘুরে দাঁড়াল, কেউ নেই, কিন্তু নৌকার এক কোনায় ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে ওর দিকেই এগিয়ে আসছে। একটা, দুইটা, তিনটা। হরিপদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। চারপাশে যেন কিছু একটা নড়েছে পানির নিচে, অনেকগুলো কিছু। তারপর একসাথে অনেকগুলো হাত পানির ভেতর থেকে বেরিয়ে এল, কালো, পছা,
হাড় বেরিয়ে থাকা হাত। ওগুলো নৌকার দিকে বাড়তে লাগল। হরিপদ প্রাণপণে ব্যাথা চালাতে শুরু করল, বাঁচাও! কিন্তু নদীর মাঝখানে ওর চিৎকার শোনার কেউ ছিল না। হঠাৎ নৌকার নিচ থেকে বিকট একটা ধাক্কা এল। থাম! নৌকাটা কেঁপে উঠল। আরেকটা ধাক্কা। থাম! মনে হচ্ছিল বিশাল কিছু একটা নিচে ঘুরছে। হরিপদ কাঁদতে শুরু করল, মা গঙ্গা বাঁচাও! ঠিক তখনই নৌকার একদম সামনে ধীরে ধীরে পানির ওপর ভেসে উঠল সেই মহিলা। তার শরীরের অর্ধেকটা পানির নিচে, চুল ভেজা, চোখ দুটো একদম সাদা, আর মুখের চামড়া ঝুলে পড়ছে। সে ধীরে ধীরে হাত বাড়াল। তার হাতে ছিল একটা কাঁচা মাছ। মাছটা থেকে তখনও রক্ত পড়ছে। মহিলাটা অদ্ভুত হাসি দিয়ে বলল, খাবি? হরিপদের গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। হঠাৎ মহিলাটা নিজের মুখটা অস্বাভাবিকভাবে বড় করে ফেলল। মানুষের মুখ এত বড় হতে পারে না। তারপর পুরো মাছটা একবারে গিলে ফেলল। চিবল না, গিলে ফেলল। আর তখনই হরিপদ দেখল মহিলার মুখের ভেতর মানুষের দাঁত না, শত শত ধারালো সূচের মতো দাঁত। হরিপদ আর সহ করতে পারলে না। ও নদীতে ঝাঁপ দিল। ঠান্ডা পানি শরীরে লাগতেই মনে হল বরফের মধ্যে পড়েছে। ও সাঁতার কাটতে শুরু করল প্রাণপণে। পেছনে শুনতে পাচ্ছিল সেই মহিলার হাসি, খিলখিল খিলখিল। হরিপদ পেছনে তাকাল, আর তারপর ওর বুকের ভেতর সব থেমে গেল। নদীর ওপর দাঁড়িয়ে আছে সেই মহিলা। হ্যাঁ, পানির ওপর দাঁড়িয়ে। সে ধীরে ধীরে হাঁটছে হরিপদের দিকে। তার চুল থেকে পানি পড়ছে, আর চোখ দুটো ঝলছে। হরিপদ চিৎকার করে সাঁতার কাটতে লাগল। কোনো মতে পারে উঠে এলো। হাঁপাচ্ছিল, কিন্তু পেছনে তাকিয়ে দেখল নদীতে কেউ নেই। সব শান্ত। মনে হচ্ছিল কিছুই ঘটেনি। হরিপদ দৌড়াতে শুরু করো গ্রামের দিকে। পথে বারবার পিছনে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ ওর পেছনে হাঁটছে। ভেজা পায়ের শব্দ, ছপ ছপ ছপ। কিন্তু ঘুরে তাকালেই কেউ নেই। অবশেষে ও বাড়ি পৌঁছাল। দরজা বন্ধ করল। হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। ওর স্ত্রী কমলা ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে? হরিপদ কাঁপতে কাঁপতে সব বলল, কিন্তু কমলা বিশ্বাস করল না। রাতে বেশি খেয়ে গেছ নাকি? হরিপদ রেগে উঠল, আমি নিজের চোখে দেখেছি। ঠিক তখনই বাইরে থেকে একটা মহিলার গলা ভেসে এলো। হরিপদ। দুজনেই চুপ। আবার গলা। হরিপদ, মাছ দিবি না? কমলার মুখ সাদা হয়ে গেল, কারণ গলাটা একদম দরজার ওপাশ থেকে আসছে। হরিপদ ধীরে ধীরে দরজার দিকে তাকাল। দরজার নিচে দিয়ে পানি ভেতরে ঢুকছে। আলো, নদীর পানি, আর সেই পানির সঙ্গে কাঁচা মাছের গন্ধ। কমলা কাঁপা গলায় বলল, কে ওখানে? বাইরে কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর খিলখিল করে হাসির শব্দ। হরিপদের বুক ধক ধক করেছে। হঠাৎ দরজায় ধীরে ধীরে আঁচড় পড়তে শুরু করল। খচ খচ খচ। মনে হচ্ছিল ধারালো নখ কাঠের ওপর ঘষছে। কমলা কানা করে উঠল, দরজা খুলো না। হরিপদ একটা লাঠি হাতে নিল, কিন্তু ঠিক তখনই ঘরের পেছনের জানালায় কেউ টোকা দিল। টক টক টক। দুজন একসাথে ঘুরে আকাল। জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। লম্বা চুল, ভেজা শরীর, আর সেই সাদা চোখ। মহিলাটা ধীরে ধীরে হাসল। তারপর নিজের জিভ দিয়ে জানালার কাঁচ চাটতে শুরু করল। কমলা চিৎকার করে উঠল। ঠিক তখনই পুরো ঘরের আলো নিভে গেল। পুরো ঘরের আলো নিভে গেল। চারদিকে এমন অন্ধকার নেমে এল, যেন কেউ কালো কাপড় দিয়ে পুরো বাড়িটা ঢেকে দিয়েছে। শুধু বাইরে ঝড়ের শব্দ আর জানালার কাছে বৃষ্টির পানি আছড়ে পড়ার আওয়াজ। কমলা কাঁপতে কাঁপতে হরিপদের হাত চেপে ধরল।
ও, ওটা এখনো বাইরে আছে। হরিপদ কোনো কথা বলতে পারছিল না। ওর হাতের লাঠিটাও কাঁপছিল। হঠাৎ জানালার ওপাশ থেকে একটা বিকট শব্দ এলো। ধাম! মনে হলো কেউ জোরে মাথা ঠুকল কাছে। কমলা চিৎকার করে উঠল। আবার ধাম! এইবার জানালার কাছে ফাটল দেখা গেল। হরিপদ দৌড়ে গিয়ে জানালাটা ভেতর থেকে শক্ত করে চেপে ধরল। কিন্তু ঠিক তখনই জানালার ওপাশে সেই মহিলার মুখটা একদম কাছে চলে এলো। চোখ দুটো সাদা, মুখে পচা হাসি, আর ঠোঁটের ফাঁক দিয়ে কালো পানি পড়ছে। সে ফিসফিস করে বলল, আমাকে ভেতরে নে। হরিপদ পিছিয়ে গেল। মহিলাটা হঠাৎ নিজের মাথাটা কাচের সঙ্গে ঘষতে শুরু করল। খররর খররর, কাছে রক্ত লেগে গেল। কমলা কাঁদছিল। ও মা গো! ঠিক তখনই বাইরের সব শব্দ থেমে গেল। ঝড় নেই, বৃষ্টি নেই, একদম নিস্তব্ধতা। মহিলাটাও গায়েব। জানালার ওপাশে এখন শুধু অন্ধকার। হরিপদ হাঁপাতে হাঁপাতে বলল, চলে গেছে। কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর থেকেই একটা ভেজা গলা শোনা গেল। আমি তো এখানেই আছি। দুজনের শরীর জমে গেল। ধীরে ধীরে তারা পিছনে তাকাল। ঘরের একদম অন্ধকার কোণায় কেউ দাঁড়িয়ে আছে। ভেজা চুল মাটিতে লেগে আছে। শরীর থেকে পানি পড়ছে, টুপ টুপ টুপ, আর সেই পানি মাটিতে পড়ে কালো হয়ে যাচ্ছে। কমলা চিৎকার করে উঠতেই মহিলাটা অসম্ভব দ্রুত গতিতে সামনে চলে এলো। মাত্র 1 সেকেন্ড। তারপর ধাম! হরিপদ ছিটকে পড়ল দেয়ালে। মাথা ঘুরছিল। ও কষ্ট করে উঠে দেখল মহিলাটা কমলার গলা চেপে ধরেছে। কমলার চোখ বেরিয়ে আসছে। সে ছটফট করছে। হরিপদ লাঠি নিয়ে দৌড়ে গেল। পুরো শক্তি দিয়ে আঘাত করল মহিলাটার মাথায়। কিন্তু লাঠিটা যেন বাতাসে আঘাত করল। মহিলাটা ধীরে ধীরে হরিপদের দিকে ঘুরে তাকাল। তার মুখটা এবার পুরো দেখা গেল। চামড়া গলে গেছে, গালের মাংস ঝুলছে, আর দাঁতের ফাঁকে ছোট ছোট মাছ নড়ছে। সে হাসল। তারপর কমলাকে ছেড়ে দিল। কমলা মাটিতে পড়ে হাঁপাতে লাগল। হরিপদ কমলাকে টেনে নিজের পেছনে নিল। মহিলাটা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। তার পা মাটিতে লাগছিল না, সে ভাসছিল। হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এল, আয়! দরজা খোল! গ্রামের লোকের গলা। হরিপদ চিৎকার করে উঠল, বাঁচাও! মহিলাটা হঠাৎ থেমে গেল। তারপর খুব আস্তে মাথা কাত করল। মনে হচ্ছিল সে কিছু শুনছে। বাইরে আবার আওয়াজ। কি হয়েছে? পরের সেকেন্ডেই মহিলাটা মিলিয়ে গেল। পুরো ঘর ফাঁকা, শুধু ভেজা মাছের গন্ধ। হরিপদ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দেখল গ্রামের কয়েকজন দাঁড়িয়ে আছে। নিতাই কাকা, গণেশ, শম্ভু আর আরো 2-3 জন। নিতাই কাকা বলল, তোর চিৎকার শুনে এলাম। হরিপদ কাঁপতে কাঁপতে সব বলল। কিন্তু সবাই চুপ হয়ে গেল, কারণ ওদের মুখে ভয়ের ছাপ। নিতাই কাকা ধীরে ধীরে বলল, তুই ওকে দেখেছিস? হরিপদ বলল, ওটা কি জিনিস? নিতাই কাকা কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর বলল, লক্ষ্মী। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গণেশ নিচু গলায় বলল, ওর নাম মিজনা। হরিপদ অবাক হয়ে বলল, কে লক্ষ্মী? নিতাই কাকা ধীরে ধীরে উঠোনে বসে পড়ল। তারপর বলতে শুরু করল, আজ থেকে প্রায় 20 বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল, নাম লক্ষ্মী। খুব গরিব পরিবার। স্বামী ছিল জেলে, কিন্তু লোকটা খুব খারাপ ছিল। প্রতিদিন মারধর করত। কমলা নিঃশব্দে শুনছিল। নিতাই কাকা বলল, একদিন গভীর রাতে লোকটা নদীতে মাছ ধরতে যায়। সঙ্গে যায় লক্ষ্মীও। কিন্তু সেই রাতে নৌকা আর ফেরেনি। পরের দিন সকালে নদীর পাড়ে শুধু লোকটার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। হরিপদ কাঁপা গলায় বল, আর লক্ষ্মী? নিতাই কাকার মুখ শক্ত হয়ে গেল।
তাকে আর কখনো পাওয়া যায়নি। কিন্তু তারপর থেকেই অমাবস্যার রাতে নদীতে অদ্ভুত জিনিস দেখা শুরু হয়। জেলেরা বলে নদীর মাঝখানে একটা মহিলা দাঁড়িয়ে থাকে, সে মাছ চায়, আর কেউ কাছে গেলে গণেশ ফিসফিস করে বলল, ফিরে আসে না। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই দূরে নদীর দিক থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, হরিপদ। সবাই জমে গেল। হরিপদ কি? এইবার একদম পরিষ্কার, নদীর দিক থেকে। নিতাই কাকা কাপা গলায় বলল, ও তোকে ছাড়বে না। হরিপদ চিৎকার করে বলল, কেন? আমি কি করেছি? কাউকে উত্তর দিল না। হঠাৎ গ্রামের এক ছেলে দৌড়াতে দৌড়াতে এল, হাঁপাচ্ছিল। নদীর ঘাটে, নদীর ঘাটে। কি হয়েছে? সবাই একসাথে বলল। ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, একটা লাশ ভেসে উঠেছে। সবাই দৌড়ে নদীর দিকে গেল। হরিপদ গেল। ঘাটে পৌঁছেই সবাই থেমে গেল। নদীর পাড়ে একটা দেহে পড়ে আছে, মুখ নিচের দিকে, শরীর ভিজে। নিতাই কাকা ধীরে ধীরে দেহটা উল্টাল, আর সঙ্গে সঙ্গে সবাই পিছিয়ে গেল। ওটা শম্ভুর ছেলে রাজু, বয়স 20 হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, তার পূর্ণ শরীর ফ্যাকাশে সাদা, এক ফোঁটা রক্ত নেই, আর তার মুখে জমে আছে আতঙ্ক। মনে হচ্ছিল মৃত্যুর আগেও ভয়ঙ্কর কিছু দেখেছিল। শম্ভু ছেলের লাশ জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ঠিক তখনই রাজুর মুখ থেকে নদীর পানি বেরোতে শুরু করল, গল গল করে। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। আর তারপর মরা রাজু হঠাৎ চোখ খুল, পুরো সাদা চোখ। সে ধীরে ধীরে মুখ খুল, আর একদম মহিলার গলায় বলল, আমার মাছ কোথায়? চারদিকে চিৎকার পড়ে গেল। রাজুর দেহটা হঠাৎ সোজা হয়ে বসে পড়ল। তারপর অস্বাভাবিকভাবে হাসতে লাগল, খিল 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 খিল। শম্ভু ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ রাজুর মুখ অসম্ভব বড় হয়ে গেল। তার ভেতর থেকে কালো পানি বেরোতে লাগল। তারপর দেহটা ধপ করে পড়ে গেল। আবার নিস্তব্ধ, কেউ নড়ছিল না। নিতাই কাকা ফিসফিস করে বলল, ও শুধু আত্মা না, ওর ভেতরে কিছু ঢুকেছে। ঠিক তখনই নদীর মাঝখানে কিছু একটা দেখা গেল। কুয়াশার মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, পানির ওপর, আঁচুল আঁচুল, আর সে ধীরে ধীরে হাত নাড়ছে হরিপদের দিকে। আই! হরিপদের শরীর যেন অবশ হয়ে গেল। হরিপদের শরীর যেন অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে শুরু করল। হরিপদ! কিন্তু সে থামল না। বার মনে হচ্ছিল কেউ ওকে টানছে। নদীর মাঝখানে দাঁড়ানো মহিলাটা হাসছিল। আই! হরিপদ পানির এক দোল মেদান পরে জোর থলো হয়ে গেল, আর এক পা বাড়ালেই নদীতে পড়ে যাবে। ঠিক তখনই জোর ধলো হয়ে গেল। নিতাই কাকা পিছন থেকে ওকে জোরে টেনে ফেলল। হরিপদ মাটিতে পড়ে গেল। হুঁশ ফিরে গেল, দেখল নদীর মাঝখানে কেউ নেই, শুধু কালো পানি। হরিপদ হাঁপাতে লাগল। নিতাই কাকা কাপা গলায় বলল, ও তোকে নিজের কাছে নিতে চাইছে, কারণ তুই ওকে দেখেছিস। তখন পুরো গ্রামে আতঙ্ক চলে, কাশ পড়ে জেল। সুরকবর আগেও সবাই দরজা জানালা বন্ধ করে দিত। কি করে নদীর ধারে যেত না। কিন্তু ভয়ঙ্কর ঘটনা তখনও শুরুই হয়নি, কারণ সেই রাতের পর থেকে প্রতি রাতে হরিপদর বাড়ির বাইরে ভেজা পায়ের শব্দ শোনা যেতে লাগল, ছপ ছপ ছপ। আর ঠিক রাত 2:13 বাইরে থেকে সেই একই গলা ভেসে আসতে, মাছ দিবি না? রাত ঠিক 2:13। হরিপদ আর কমলা বিছানায় বসেছিল। ঘরের ভেতর কুপি জ্বলছিল,
কিন্তু আজ সেই ছোট্ট আলোটাও কেমন অস্বাভাবিক লাগছিল। বাইরে পুরো গ্রাম নিস্তব্ধ, দূরে কোথাও কুকুর ডাকছিল। আর তখনই বাইরে ভেজা পায়ের শব্দ শুরু হলো। ছপ ছপ ছপ। কমলা কাঁপতে শুরু করল। হরিপদের গলা শুকিয়ে গেল, কারণ শব্দটা ধীরে ধীরে বাড়ির চারপাশে ঘুরছিল। মনে হচ্ছিল কেউ ভিজে শরীর নিয়ে হাঁটছে। হঠাৎ বাড়ির পেছনের দিক থেকে সেই মহিলার গলা ভেসে এল। হরিপদ! কমলা হরিপদের হাত শক্ত করে ধরল। ও আবার এসেছে। বাইরে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর খিলখিল হাসি। হরিপদের বুকের ভেতর কাঁপন শুরু হল। হঠাৎ দরজায় টোকা পড়ল। টক টক টক। একবার, দুবার, তারপর নিস্তব্ধতা। লা কানতে কানতে বলল, দরজা খোলো না। হরিপদ উত্তর দিল না, কারণ ওর চোখ পড়েছিল দরজার নিচে। ধীরে ধীরে কালো নদীর পানি ভেতরে ঢুকছে, আর সেই পানির সঙ্গে কাঁচা মাছের গন্ধ। মনে হচ্ছিল পুরো নদীটা যেন দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাইরে থেকে খুব আস্তে একটা কথা শোনা গেল, আমি ক্ষুধার্ত। তারপর ধাম। দরজায় এত জোরে আঘাত পড়ল যে পুরো ঘর কেঁপে উঠল। কমলা চিৎকার করে উঠল। আবার আঘাত, ধাম। দরজার কাঠ ফেটে যেতে লাগল। হরিপদ দৌড়ে গিয়ে লাঠি হাতে দাঁড়াল, কিন্তু ঠিক তখনই ঘরের চালের ওপর কিছু একটা হাঁটতে শুরু করল। ধোপ ধোপ ধোপ। মনে হচ্ছিল ভেজা কেউ হামাগুড়ি দিচ্ছে। কমলা কাঁপা গলায় বলল, ও ওপরে। হরিপদ মাথা তুলতেই দেখল চালের বাঁশের ফাঁক দিয়ে কালো ভেজা চুল ঝুলছে, ধীরে ধীরে নিচে নামছে। আর সেই চুলের ফাঁক দিয়ে দেখা গেল দুটো সাদা চোখ। কমলা চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই পুরো চাল ভেঙে কিছু একটা নিচে পড়ল। ধাম। কুপি নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু ভেজা গন্ধ, আর খুব কাছে কারো নিঃশ্বাস। ঘর ঘরে পচা। হরিপদ হাতড়ে লাঠি খুঁজছিল। ঠিক তখন তার কানের পাশে একটা ঠান্ডা হাত ছুঁয়ে গেল। হরিপদ চিৎকার করে লাঠি ঘুরিয়ে মারল। একটা বিকট মহিলা কণ্ঠে চিৎকার শোনা গেল। তারপর হঠাৎ কুপি আবার জ্বলে উঠল, আর ওরা যা দেখল তাতে দুজনের শরীর অবশ হয়ে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা, কিন্তু আজ তাকে আগের থেকেও ভয়ঙ্কর লাগছিল। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে আছে। মনে হচ্ছিল ভেতরে কিছু নড়ছে। তার গায়ে মাছের আঁশ লেগে আছে, আর মুখের একপাশ ছিঁড়ে ঝুলছে। সে ধীরে ধীরে মাথা কাত করল। তারপর বলল, আমার মাছ কোথায়? কমলা কান্দে কান্দে বলল, আমাদের ছেড়ে দাও। মহিলাটা হঠাৎ হাসতে শুরু করল, খিলখিল খিলখিল। তারপর নিজের পেটের ওপর হাত বোলাল, আর ঠিক তখনই তার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। ছোট্ট কালো হাত, নখ লম্বা। কমলা চিৎকার করে উঠল। হরিপদ পিছিয়ে গেল। মহিলাটা এবার ফিসফিস করে বলল, ওরাও ক্ষুধার্ত। তার পেট নড়ছিল, মনে হচ্ছিল ভেতরে অনেকগুলো কিছু আছে। হঠাৎ ঘরের চারপাশ থেকে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে এলো, একসাথে অনেকগুলো। মা, খিদে পেয়েছে, মাছ দে, খেতে দে। কমলা কান চেপে ধরল। হরিপদ কাঁপছিল। তা ধীরে ধীরে সামনে এগোতে লাগল, আর তার পায়ের নিচে মাটি ভিজে কালো হয়ে যাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে নিতাই কাকার গলা শোনা গেল, হরিপদ, আগুন জাল। হরিপদ যেন হুঁশ ফিরে পেল। ও দ্রুত কুপি তুলে মহিলাটার দিকে ছুঁড়ে মারল। ধাপ! আগুন ছড়িয়ে পড়ল। মহিলাটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। তারপর
এক সেকেন্ডের মধ্যে সে মিলিয়ে গেল। শুধু মাটিতে কালো পানি রয়ে গেল। হরিপদ দরজা খুলে বাইরে বেরোল। নিতাই কাকা আর কয়েকজন দাঁড়িয়েছিল হাতে মশাল নিয়ে। নিতাই কাকা হাঁপাতে হাঁপাতে বলল, ও আগুনকে ভয় পায়। কমলা কাঁদতে কাঁদতে বাইরে এলো। হরিপদ বলল, ওটা আসলে কি? নিতাই কাকা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আজ তোদের সব সত্যি জানতে হবে। ওরা সবাই নিতাই কাকার বাড়িতে গেল। পুরনো কাঁচা বাড়ি, ঘরের ভেতর ধূপের গন্ধ, দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। নিতাই কাকা একটা কাঠের বাক্স বের করল। ভেতর থেকে একটা পুরনো ছবি বেরোল। ছবিতে এক তরুণী, ফুপি, মুখে শান্তা হাসি। কমলা অবাক হয়ে বলল, এ তো সেই মহিলা। নিতাই কাকা মাথা নাড়ল। হ্যাঁ, এটাই লক্ষ্মী। হরিপদ ছবিটার দিকে তাকিয়ে রইল। বিশ্বাসেই হচ্ছিল না। এই শান্ত মেয়েটাই সেই ভয়ঙ্কর জিনিস। নিতাই কাকা ধীরে ধীরে বলতে শুরু করল, লক্ষ্মী খুব ভালো মেয়ে ছিল, কিন্তু যাকে গ্রামের মানুষ ওকে অপয়া বলতো। কারণ যেখানে যেত সেখানে অদ্ভুত ঘটনা ঘটত। ছোটবেলায় ওর মা নদীতে ডুবে মারা যায়। আর পর বাবা, যে বাড়িতে বিয়ে হয় সেখানেও অশান্তি। কমলা ফিসফিস করে বলল, তারপর? নিতাই কাকা দীর্ঘশ্বাস ফেলল। এখন যাকে গ্রামের লোকেরা জানতে পারে লক্ষ্মী রাতে নদীর ধারে একা একা যায়, ও নাকি কারোর সঙ্গে কথা বলতো, কিন্তু সেখানে কাউকে দেখা যেত না। হরিপদের বুকের ভেতর ধক করে উঠল। নিতাই কাকা আবার বলল, এক রাতে কয়েকজন ওকে অনুসরণ করে। তারপর তারা যা দেখে, লোকটা থেমে গেল। ওর চোখে ভয়। গণেশ কাঁপা গলায় বলল, বলো না কাকা। নিতাই কাকা খুব আস্তে বলল, লক্ষ্মী নদীর আনির ওপর দাঁড়িয়েছিল। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, আর সে পানির নিচে কারো সঙ্গে কথা বলছিল, একটা জিনিসের সঙ্গে। হরিপদ ফিসফিস করে বলল, কি জিনিস? নিতাই কাকা মাথা নাড়ল। কেউ জানে না, কিন্তু সেই রাতের পর থেকেই লক্ষ্মী বদলে যায়। ও কাঁচা মাছ খেতে শুরু করে, মানুষ দেখলেই অদ্ভুতভাবে তাকিয়ে থাকত, আর সবসময় বলতো, হঠাৎ নিতাই কাকার গলা কেঁপে উঠল, নদীর নিচে ওরা আছে, ওরা ক্ষুধার্ত। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই বাইরে হঠাৎ কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল, হু 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 হু। তারপর একসাথে থেমে গেল। পুরো গ্রাম নিস্তব্ধ। আকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও এসে গেছে। হঠাৎ বাড়ির বাইরে অনেকগুলো ভেজা পায়ের শব্দ শোনা গেল। একটা না, অনেকগুলো। ছপ ছপ ছপ। মনে হচ্ছিল পুরো উঠোন ভরে গেছে। কমলা কাঁদতে শুরু করল। হরিপদ দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাল, আর সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। ওর মুখ সাদা হয়ে গেছে। কি দেখলে? গণেশ চিৎকার করল। হরিপদ কাঁপা গলায় বলল, ও একা না। সবাই দরজার দিকে তাকাল। বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, আর তার পিছনে আরো অনেকগুলো মানুষ। ভেজা শরীর, সাদা চোখ, সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল নদী থেকে উঠে এসেছে, আর তাদের সবার মুখে একই হাসি। লক্ষ্মী ধীরে ধীরে বলল, আমরা ক্ষুধার্ত। উঠোনের বাইরে দাঁড়িয়ে থাকা জিনিসগুলোকে মানুষ বললেও ভুল হবে, কারণ ওদের চোখে কোনো প্রাণ ছিল না। সবাই ভিজে, শরীর থেকে নদীর পানি পড়ছে, আর মুখে সেই একই অস্বাভাবিক হাসি। লক্ষ্মী একদম সামনে দাঁড়িয়েছিল,
তার ভেজা চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু চুলের ফাঁক দিয়ে দুটো সাদা চোখ জ্বলছিল। সে ধীরে ধীরে মাথা কাত করল, তারপর বলল, খিদে পেয়েছে। পেছনে দাঁড়িয়ে থাকা বাকিরাও একসাথে ফিসফিস করে উঠল, খিদে পেয়েছে, খেতে দে, মাছ দে। কমলা ভয়ে কাঁদছিল। গণেশ হাত থেকে মশাল ফেলে দিল। নিতাই কাকা ফিসফিস করে বলল, ওরা নদীর মৃত মানুষ। হরিপদ কাঁপা গলায় বলল, মানে? নিতাই কাকার চোখ দরজার দিকে স্থির ছিল। যারা নদীতে মারা গেছে ওরা তাদের ফিরিয়ে এনেছে। বাইরে তখন সেই জিনিসগুলো ধীরে ধীরে এগোতে শুরু করেছে। ছপ ছপ ছপ। নিচে কাদা নয়, কালো নদীর পানি জমছে। লক্ষ্মী হঠাৎ দরজার একদম সামনে এসে দাঁড়াল। এত কাছে যে তার পচা গায়ের গন্ধ ভেতরে ঢুকে পড়ো। সে খুব আস্তে বলল, হরিপদ, তুই আমার মাছ নিয়েছিলি, এবার তোর পালা। তারপর ধাম, দরজায় ভয়ঙ্কর জোরে আঘাত পড়ল। পুরো বাড়ি কেঁপে উঠল। আবার ধাম, কাঠে ফাতল ধরল। কমলা চিৎকার করে উঠেন। নিতাই কাকা তাড়াতাড়ি একটা ছোট থালা বের করল। তার ভেতরে সিন্দুর, সরষে আর কয়েকটা শুকনো পাতা। সে দ্রুত মন্ত্র পড়তে শুরু করল। তারপর দরজার সামনে গুঁড়ো ছুড়ে দিল। ঠিক তখনই বাইরে থেকে বিকট চিৎকার শোনা গেল। মনে হচ্ছিল লক্ষ্মীর গায়ে আগুন লেগেছে। ধপ ধপ করে পেছনে সরে গেল সে, আর তার সঙ্গে বাকিরাও। নিতাই কাকা হাঁপাতে হাঁপাতে বলল, এইগুলো বেশি সময় আটকাতে পারব না। হরিপদ বলল, তাহলে কি করব? নিতাই কাকার গলা কেঁপে উঠল। নদীর নিচে যা আছে সেটা জাগার আগেই কিছু করতে হবে। ঘরের সবাই চুপ। বাইরে আবার ফিসফিস আওয়াজ, অনেকগুলো গলা একসাথে, খিদে খিদে খিদে। কমলা কান চেপে ধরল। হঠাৎ ঘরের পেছনের দেয়ালে ভেজা হাতের ছাপ দেখা যেতে শুরু করল। একটা, দুইটা, তারপর অসংখ্য। মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। গণেশ পিছিয়ে গিয়ে পড়ে গেল। ওরা ভেতরে ঢুকে পড়ছে। ঠিক তখনই ঘরের চালের ওপর আবার সেই শব্দ, ধূপ ধূপ ধূপ। এইবার অনেকগুলো, যেন পুরো ছাদের ওপর ভেজা মানুষ হামাগুড়ি দিচ্ছে। নিতাই কাকা চিৎকার করে বলল, সবাই নিচু হয়ে বস। চালের বাঁশ ভেঙে একটা হাত নিচে ঝুলে পড়ল। কালো পচা হাড় বেরিয়ে আছে। তারপর আরেকটা, আরেকটা। কমলা চিৎকার করে উঠল। উপরে থেকে ফিসফিস শব্দ আসছিল, খেতে দে, খেতে দে। হরিপদ হঠাৎ একটা মশাল তুলে চালের দিকে ছুঁড়ে মারল। আগুন ছড়িয়ে পড়তেই ওপরে থাকা জিনিসগুলো একসাথে চিৎকার করে উঠল। একটা অমানসিক শব্দ, তারপর দ্রুত সরে গেল। ছাদের ওপর আবার দৌড়ানোর শব্দ, ধূপ ধূপ। তারপর নিস্তব্ধতা, শুধু বাইরে দাঁড়িয়ে লক্ষ্মীর হতা। খিলখিল খিলখিল। নিতাই কাকা ধীরে ধীরে বলল, এভাবে হবে না। ওকে থামাতে হলে নদীর পুরনো মন্দিরে যেতে হবে। হরিপদ অবাক হয়ে বলল, কোন মন্দির? গণেশ কেঁপে উঠল, ওই জায়গায় কেউ যায় না। নিতাই কাকা বলল, কারণ ওইখানেই সব শুরু হয়েছিল। বাইরে তখন দরজায় আবার ধাক্কা শুরু হয়েছে। ধাম ধাম। পর্দান দেয়াল দিয়ে পানি ঢুকছে। মনে হচ্ছিল পুরো বাড়িটা নদীর নিচে ডুবে যাচ্ছে। নিতাই কাকা একটা পুরনো কাপড়ে মোড়া জিনিস বের করল। খুলতেই দেখা গেল একটা কালো পাথরের তাবিজ, মাঝখানে অদ্ভুত চিহ্ন আঁকা। এটা আমার দাদুর ছিল, সে বলল। ওই রাতের উনি একমাত্র বেঁচে ফিরেছিলেন। হরিপদ তাবিজটা হাতে নিতেই শরীর কেঁপে উঠল। পাথরটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ দরজাটা নিজেতে শুরু করে একটু একটু খুলতে শুরু করল। কিরর রর। বরফে পানি ভেতরে ঢুকছে, আর সেই ফাঁকের মধ্যে
একটা সাদা চোখ দেখা গেল। লক্ষ্মী। সে ফিস ফিস করে বলল, তুই পালাতে পারবি না। একপর হঠাৎ দরজার ফাঁক দিয়ে অনেকগুলো হাত ঢুকে পড়ল। বালো নখ, বড় পচা চামড়া। ওগুলো মাটিতে আঁচড় কাটতে কাটতে ভেতরে আসছিল। গণেশ চিৎকার করে উঠল। নিতাই কাকা বলল, পেছনের রাস্তা। সবাই দৌড়ে বাড়ির পেছনের ছোট্ট দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরে ঝড় শুরু হয়েছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের রাস্তা কাদায় ভরা। দূরে নদী গর্জন করছে। হরিপদ পেছনে তাকাল। নিতাই কাকার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, বৃষ্টির মধ্যে স্থির। তার পিছনে সেই মৃত মানুষগুলো। তারপর একসাথে সবাই মাথা ঘুরিয়ে হরিপদের দিকে তাকাল। সেই সাদা চোখ, সেই হাসি। হরিপদের বুকের রক্ত যেন শুকিয়ে গেল। দৌড়া, নিতাই কাকা চিৎকার করল। সবাই নদীর উল্টো দিকের জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করল। পেছনে ভেজা পায়ের শব্দ। অনেকগুলো ছপ ছপ। মনে হচ্ছিল পুরো নদীটা ওদের পেছনে ছুটছে। কমলা হাঁপাচ্ছিল, আমি আর পারছি না। হঠাৎ সামনে একটা পুরনো মন্দির দেখা গেল। অর্ধেক ভাঙা, চারদিকে বড় বড় গাছ, দেয়ালে শ্যাওলা। মন্দিরটা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। নিতাই কাকা হাঁপাতে হাঁপাতে বলল, ভেতরে যা। ওরা ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগল। মন্দিরের ভেতর অন্ধকার, কিন্তু মাঝখানে একটা পুরনো পাথরের মূর্তি ছিল। মূর্তিগার মুখ মানুষের না, মাছের মতো, আর তার চোখ দুটো অদ্ভুত বড়। কমলা কাপা গলায় বলল, এটা কোন দেবতা? নিতাই কাকা ধীরে ধীরে বলল, এটা দেবতা না। ঠিক তখনই মন্দিরের বাইরে অনেকগুলো পায়ের শব্দ থেমে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। তারপর খিলখিল হাসি, একদম মন্দিরের দরজার সামনে। লক্ষ্মী। সে ভেতরে ঢুকল না, দরজার বাইরে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল কোনো কিছু তাকে আটকাচ্ছে। নিতাই কাকা ফিস ফিস করে বলল, ও এই জায়গাকে ভয় পায়। হঠাৎ বিদ্যুৎ চমকাল। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য সবাই দেখল লক্ষ্মীর পিছনে দাঁড়িয়ে আছে বিশাল একটা ছায়া। মানুষের মতো না, অনেক বড়, মাথাটা মাছের মতো, আর তার শরীর থেকে লম্বা লম্বা হাত বেরিয়েছে। সায়াহনের মতো কালো চোখ। এক সেকেন্ডের মধ্যে সেটা মিলিয়ে গেল। কমলা কাঁপতে কাঁপতে বলল, ওটা কি ছিল? নিতাই কাকার মুখ ফ্যাকাসে, ওটাই নদীর নিচের জিনিস। হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা ভারী শব্দ এলো, ধুম ধুম। মনে হচ্ছিল মাটির নিচে কিছু নড়ছে। পাথরের মূর্তিপার চোখ ধীরে ধীরে খুলে গেল, আর তার মুখের ভেতর থেকে কালো পানি বেরোতে শুরু করল। হরিপদের হাতের তাবিজটা হঠাৎ জ্বলতে শুরু করল। ঠিক তখনই মন্দিরের গভীর অন্ধকার থেকে একটা গলা ভেসে এলো। একটা বুড়ো মহিলার গলা। অনেক দেরি হয়ে গেছে। মন্দিরের গভীর অন্ধকার থেকে সেই বুড়ো মহিলার গলা আবার ভেসে এলো। অনেক দেরি হয়ে গেছে। চারজন একসাথে চমকে পিছিয়ে গেল। মন্দিরের ভেতরের অন্ধকার যেন নড়ছিল। ধীরে ধীরে সেখানে একটা অবয়ব দেখা গেল। একজন বুড়ি, শুকিয়ে যাওয়া শরীর, সাদা চুল মাটিতে লেগে আছে, হাতে একটা লাঠি, আর তার চোখ দুটো পুরো কালো। কমলা কাঁপা গলায় বলল, আপনি কে? বুড়ি ধীরে ধীরে সামনে এলো। মন্দিরের ভাঙা প্রদীপের আলোয় তার মুখ দেখা গেল। মুখ জোড়ে কাটা দাগ। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে ছিঁড়ে দিয়েছে। সে খুব আস্তে বলল, আমি এই মন্দিরের শেষ রক্ষক। বাইরে তখনও লক্ষ্মী দাঁড়িয়ে, স্থির,
কিন্তু তার পিছনের অন্ধকারটা ধীরে ধীরে বড় হচ্ছে। মনে হচ্ছে রাতের ভেতর থেকে বিশাল কিছু উঠে আসছে। হরিপদ কাঁপা গলায় বলল, ওটা কি জিনিস? বুড়ি কয়েক সেকেন্ড চুপ করে রইল। ও নদীর দেবতা না, ও ক্ষুধা। মন্দিরের ভেতর ঠান্ডা হাওয়া বয়ে গেল। পাথরের মূর্তিটার মুখ দিয়ে কালো পানি পড়ছিল। টুপ টুপ টুপ। বুড়ি বলতে শুরু করল, অনেক শত বছর আগে এই গ্রামের নিচে একটা পুরনো সভ্যতা ছিল। তারা নদীর নিচের এক অন্ধকার শক্তির পূজা করত। ওদের বিশ্বাস ছিল ওকে খাওয়ালে নদী মাছ আর সম্পদে ভরে থাকবে। কমলা ফিসফিস করে বলল, কি খাওয়াতো? বুড়ির কালো চোখ ধীরে ধীরে উঠল। মানুষ। চারদিকে নিস্তব্ধতা। বাইরে হঠাৎ অনেকগুলো গলার ফিসফিস শব্দ শোনা গেল। খিদে, খিদে। বুড়ি আবার বলল, প্রতি অমাবস্যায় একজনকে নদীতে বলি দেওয়া হতো। তখন নদী শান্ত থাকত। কিন্তু একদিন গ্রামের মানুষ ভয় পেয়ে পূজা বন্ধ করে দেয়। তারপর বুড়ি থেমে গেল। তার গলা কেঁপে উঠল। ও ক্ষুধার্ত হয়ে জেগে ওঠে। ঠিক তখনই মন্দিরের মেঝে কেঁপে উঠল। ধুম। পাথরের মূর্তির চোখ জ্বলে উঠল। নীল আলো। কমলা চিৎকার করে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী হঠাৎ মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে অমানুষিকভাবে চিৎকার করে। সেই চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। তারপর নদীর দিক থেকে গর্জনের শব্দ এলো। মনে হচ্ছিল বিশাল কিছু পানি কেটে এগিয়ে আসছে। হরিপদ দৌড়ে মন্দিরের বাইরে তাকাল, আর সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। নদীর পানি ফুলে উঠছে, কিন্তু সেটা ঢেউ না। পানির নিচে বিশাল কিছু নড়ছে, এত বড় যে পুরো নদী কাঁপছে। হরিপদের মুখ শুকিয়ে গেল। ওটা উঠে আসছে। বুড়ি চিৎকার করে বলল, আজ অমাবস্যা। আজ যদিও পুরোপুরি জেগে ওঠে, তাহলে পুরো গ্রাম শেষ। নিতাই কাকা কাপা গলায় বলল, তাহলে এখন কি হবে? বুড়ি ধীরে ধীরে হরিপদের দিকে তাকাল। ও তোকে বেছে নিয়েছে। হরিপদের বুক ধক করে উঠল। আমাকে কেন? বুড়ি বলল, কারণ তুই ওর চোখে চোখ রেখেছিস। ও এখন তোকে নিজের কাছে চাইছে। ঠিক তখনই লক্ষ্মী ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করল। কিন্তু ঢোকার সময় তার শরীর থেকে ধোঁয়া উঠছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে পড়াচ্ছে। তবুও সে থামছে না। তার মুখে সেই ভয়ঙ্কর হাসি। খিদে পেয়েছে। আর পিছনে দাঁড়িয়ে থাকা মৃত মানুষগুলো এগোতে শুরু করল। মন্দিরের ভেতর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বুড়ি চিৎকার করল, দরজা বন্ধ কর। সবাই মিলে বিশাল পাথরের দরজা ঠেলে বন্ধ করল। ধাম। বাইরে সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আঘাত পড়তে শুরু করল। ধুম। মনে হচ্ছিল পুরো মন্দির ভেঙে যাবে। মন্দিরের ছাদ থেকে ধুলো পড়ছিল। কমলা কাঁদছিল, আমরা বাঁচব না। বুড়ি ধীরে ধীরে মূর্তির সামনে গিয়ে দাঁড়াল। তারপর বলল, একটাই উপায় আছে। সবাই তার দিকে তাকাল। ও যেখান থেকে জেগেছিল সেখানেই ওকে ফেরত পাঠাতে হবে। হরিপদ বলল, কিভাবে? বুড়ি মন্দিরের মেঝের দিকে আঙুল তুলল। পাথরের নিচে অদ্ভুত চিহ্ন আঁকা। এই মন্দিরের নিচে একটা গুহা আছে। সেখানে ওর আসল শরীর ঘুমিয়ে আছে। ওকে আগুনে পোড়াতে হবে। নিতাই কাকা আতঙ্কে বলল, ওর আসল শরীর? বুড়ি মাথা নাড়ল। লক্ষ্মী শুধু ওর বাহন। ঠিক তখনই দরজায় বিশাল একটা আঘাত পড়ল। ধুম। পাথরের দরজায় ফাটল ধরল। ফাঁক দিয়ে কালো পানি ঢুকতে শুরু করল। অনেক কুলো হাত নড়ছে। বুড়ি দ্রুত মাটির একটা পাথর সরাল। নিচে অন্ধকার গর্ত। সিঁড়ি নিচে নেমে গেছে। নাম।
সবাই নিচে নামতে শুরু করো। পেছনে আবার দরজায় আঘাত। ধুম ধুম। আজকম বিজয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওরা ঢুকে পড়বে। বড়া খেনকায় বুর্জায় সিঁড়িগুলো ভিজেছিল, চারদিকে পচা মাছের গন্ধ। নিচে নামতেই দেখা গেল বিশাল গুহা। গুহার মাঝখানে কালো পানি, আর সেই পানির ওপরে ভাসছে একটা বিশাল কিছু। প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু বিদ্যুতের আলো ফাঁক দিয়ে ভেতরে পড়তেই সবাই জমে গেল। ওটা একটা বিশাল মৃতদেহে, অর্ধেক মাছ, অর্ধেক মানুষ, অর্ধেক মানুষে তরদের শরীর জুড়ে পচা আঁশ। চোখ দুটো বন্ধ, কিন্তু বুকে পাগের ধীরে ধীরে উঠানামা করছে। সে এখনো বেঁচে। কমলা চিৎকার করে উঠল। হরিপদের হাতের তাবিজ হঠাৎ জ্বলতে শুরু করল। বুড়ি বলল, আগুন, ওকে আগুনে শেষ করতে হবে। ঠিক তখনই ওপরে পাথরের দরজা ভেঙে যাওয়ার শব্দ এলো। ধা আম। তারপর লক্ষ্মীর সেই ভয়ঙ্কর চিৎকার। সে নেমে আসছে। পেছনে মৃত মানুষগুলো। হরিপদ দ্রুত চারদিকে তাকাল। গুহার একপাশে অনেক পুরনো তেলের পিপে পড়ে আছে। ও আর নিতাই কাকা মিলে পিপেগুলো গড়িয়ে সেই বিশাল দেহটার দিকে নিয়ে গেল। ঠিক তখনই সিঁড়ির ওপর লক্ষ্মীকে দেখা গেল, কিন্তু এখন সে আর মানুষের মতো না। তার মুখ পুরো ফেটে গেছে, মুখের ভেতর অসংখ্য দাঁত, চোখ দিয়ে কালো পানি পড়ছে, আর তার পেটের ভেতর থেকে হাত বেরিয়ে নড়ছে। সে অমানুষিক গতিতে নিচে নামতে শুরু করল। পেছনে মৃত মানুষগুলো। গুহা ভরে গেল ভেজা পায়ের শব্দে। ছপ ছপ। বুড়ি চিৎকার করল, তাড়াতাড়ি। হরিপদ মশাল জ্বালাল, কিন্তু ঠিক তখনই লক্ষ্মী ওর সামনে এসে দাঁড়াল। এক সেকেন্ডে তার মুখ একদম কাছে, পচা গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। সে ফিসফিস করে বলল, তুই আমার। তারপর ঝাঁপিয়ে পড়ল। হরিপদ ছিটকে পড়ল মাটিতে। মশাল দূরে গিয়ে পড়ল। লক্ষ্মী ওর গলা চেপে ধরল। তার নখ মাংসে ঢুকে যাচ্ছিল। হরিপদ শ্বাস নিতে পারছিল না। ঠিক তখনই কমলা একটা জ্বলন্ত কাঠ তুলে লক্ষ্মীর মুখে ঢুকিয়ে দিল। লক্ষ্মী বিকট চিৎকার করে পিছিয়ে গেল। তার শরীর থেকে ধোঁয়া উঠছিল। হরিপদ কষ্ট করে উঠে দাঁড়াল। তারপর দৌড়ে গিয়ে মশালটা তুলে নিল। বুড়ি চিৎকার করল, এখন। হরিপদ পুরো শক্তি দিয়ে মশালটা তেলের ওপর ছুঁড়ে মারল। ধুম। এক সেকেন্ডে আগুন ছড়িয়ে পড়ল। বিশাল মৃতদেহটা কাঁপতে শুরু করল। তার চোখ হঠাৎ খুলে গেল, পুরো কালো চোখ। তারপর একটা অমানুষিক গর্জন, এত ভয়ঙ্কর শব্দ যে পুরো গুহা কেঁপে উঠল। মৃত মানুষগুলো একসাথে চিৎকার করতে লাগল। লক্ষ্মী নিজের মাথা চেপে ধরে কাঁদছিল। খিদে, খিদে। তার শরীর আগুনে পড়তে শুরু করল। ধীরে ধীরে তার মুখ বদলাতে লাগল। আর কয়েক সেকেন্ডের জন্য সেই আগের লক্ষ্মীকে দেখা গেল। শান্ত মুখ, চোখে পানি। সে হরিপদের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমাকে মুক্তি দে। তারপর পুরো শরীর আগুনে জ্বলে উঠল। গুহার ছাদ ভাঙতে শুরু করল। ভুম। বুড়ি চিৎকার করল, পালা। সবাই দৌড়াতে শুরু করল সিঁড়ির দিকে। পেছনে আগুন, গর্জন, চিৎকার। মনে হচ্ছিল পুরো নদীটা কাঁদছে। কোনো মতে উপরে উঠে মন্দিরের বাইরে বেরিয়ে এলোরা। ঠিক তখনই পুরো মন্দিরটা ভেঙে পড়ল। ধুম। মাটিও কেঁপে উঠল। নদীর পানি অস্বাভাবিকভাবে ফুলে উঠল। তারপর হঠাৎ সব শান্ত। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ভোরের আলো ফুটতে শুরু করেছে। হরিপদ হাঁপাতে হাঁপাতে নদীর দিকে তাকাল। নদী একদম শান্ত, মনে হচ্ছিল কিছুই ঘটেনি।
কমলা কাঁদতে কাঁদতে হরিপদকে জড়িয়ে ধরল। নিতাই কাকা মাটিতে বসে পড়ল। বুড়ি কোথায় গেল কেউ বুঝতে পারল না। এই ঘটনার পর আর কখনো অমাবস্যার রাতে কেউ সেই মহিলাকে দেখেনি। নদীতেও আর কোনো লাশ ভেসে ওঠেনি। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ কয়েক মাস পরে এক নতুন জেলে রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিল। ভোরে তার নৌকা ভেসে পাওয়া যায় নদীর মাঝখানে। নৌকায় কেউ ছিল না, শুধু একটা ভেজা মাছ পড়েছিল, আর নৌকার কাঠে নখ দিয়ে আঁচড় কাটা একটা লাইন। খিদে এখনো শেষ হয়নি। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে নদীর ধারে গেলে মাঝে মাঝে ভেজা পায়ের শব্দ শোনা যায়। আর কেউ যদি নিজের নাম ধরে ডাক শুনতে পায়, তাহলে ভুলেও পিছনে তাকাবে না, কারণ হয়তো লক্ষ্মী এখনো নদীর অন্ধকারে দাঁড়িয়ে আছে, ক্ষুধার্ত। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর হন্টেড গল্প নিয়ে আবার ফিরে আসব।